আসসালামু আলাইকুম, আমি জলিল স্যার। তোমাদের ইন্টিগ্রেশনের লেকচার 5 নিয়ে আসলাম। আমাদের দেখো 36 নম্বর অঙ্কটা দেখো। 36 নম্বর হচ্ছে রুট এক্সটা ধরে নেবেন। রুট এক্স সমান জেড ধরে নিলে রুট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/2 রুট এক্স ডিএক্স ডিজেড। এখানে দেখো ডিএক্স বাই রুট এক্সটা এখানে রাখলাম আর 2টাকে এখানে নিয়ে গেলাম, তাহলে এখানে ভাগ ছিল এখানে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে বসায় দেই, বসায় দিলে ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, এখানে একটু সাইজ করে লিখে দিই, এখানে 5টা বের করে নেন। 1/5 এখানে দেখেন ই টু দি পাওয়ার জেড, আর এখানে ডিএক্স রুট, এটা হচ্ছে কত? 2dz। এখানে 2টা বের করে নেন, বের করে নিলে 2/5 হবে। এখানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে যা আছে তাই হয়, 2/5 ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এটা তাহলে এখানে জেড এর মানটা বসায় দেন। ই টু দি পাওয়ার জেড এর মান কত ধরছিলেন? রুট এক্স প্লাস সি। ওকে, এটাই অ্যান্সার, এই প্রশ্নের এটাই অ্যান্সার। 30 নম্বরটা দেখেন। 37 নম্বরটা আমরা রুট এক্স ধরে নিব জেড। তাহলে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/, আমি এর আগে দেখাইছি রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 2 রুট এক্স কি করে হয়, এটা একটু মনে রাখবেন, মনে রাখলে সুবিধা হবে। তাহলে এখানে দেখেন 2টা এখানে ভাগ হিসাবে আসছে, এখানে গুণ করে দিলাম। এখন মানটা বসায় দেন, যদি বসায় দেন তাহলে কি হবে? এখানে cos রুট এক্স মানে cos জেড, আর এখানে dx বাই এটা হচ্ছে কত? ইনটু দিবেন, ইনটু হচ্ছে 2z dz, এই তো। তাহলে এখানে দেখেন 2টা সামনে নিয়ে আসেন, তাহলে আমাদের এখানে cos z dz। একজন প্রশ্ন করছে যে স্যার এইটা তো মনে থাকে না, এইটা মনে থাকে না, তাই না? এটা হচ্ছে সাইন জেড এর ইন্টিগ্রেশন। তাহলে আমরা একটু ডিফারেন্সিয়েটটা একটু করে দেখি। এখানে দেখেন, এখানে আমরা ডি বাই ডিএক্স, এখানে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? cos x পাওয়া যায় কিনা? cos x পাওয়া যায়। এটাকে ইন্টিগ্রেশন করি, যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডিএক্স, এই ডিফারেন্সিয়েটকে ইন্টিগ্রেশন করবে তাহলে কি হয়, তাই না? সাইন এক্স ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন cos x ডিএক্স, এই তো। তাহলে এখানে দেখেন এইটার সঙ্গে এইটা কাটা, তাহলে এখানে কত থাকলো? অতএব সাইন এক্স থাকলো, সাইন এক্স, এখানে থাকলো ইন্টিগ্রেশন অফ cos x ডিএক্স। দেখেন চলে আসছে। তাহলে cos x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি পাওয়া যাবে? তাহলে এখানে হচ্ছে 2 থাকবে, আর এখানে সাইন জেড আসবে, সাইন জেড। আমার ডিফারেন্সিয়েটটা মনে রাখবেন, তাহলে এই ইন্টিগ্রেশনটা চলে আসবে। এখানে দেখেন 2 সাইন জেড প্লাস সি দিয়ে দেন, আর এখানে হচ্ছে 2 সাইন জেড এর মান কত ধরছেন? রুট এক্স প্লাস সি। এটা অ্যান্সার এই প্রশ্নের, বুঝছেন কিনা? আর 38 নম্বরটা দেখেন। 38 নম্বরটা 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার হয়। তাহলে আমরা লেট কাকে করব? লেট 10x সমান z ধরে নিলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x dx dz, তাই না? কোডিং করি, তাহলে এখানে কত হচ্ছে? যদি এখানে বলেন যে স্যার একটু সাজিয়ে করে দেন, তো সাজিয়ে করে দিলে এরকম হবে। এখানে sec স্কয়ার x dx এরকম হবে। তাহলে এখানে আমরা বসায় দেই ই টু দি পাওয়ার, এখানে জেড আর এটা সরাসরি ডিজেড, তাই না? সহজ। তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেড এর মানটা আমরা বসায় দেব 10x। তাহলে ই টু দি পাওয়ার এখানে 10x দেবেন, পাওয়ার কিন্তু ই টু দি পাওয়ার এটা। তাহলে এখানে কত হচ্ছে? সি। এটা অ্যান্সার এই প্রশ্নের। আমরা 39 নম্বরটা করি এখন। 39 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে আমি 10 লিখছিলাম, ln হবে, এখানে log 1 প্লাস ln x dx, তাই না? তাহলে এখানে দেখুন কোনটা ধরবেন। তাহলে এখানে আমরা ধরবো লেট ধরবো, যে রুটের মধ্যে যেটা আছে সেটা ধরে নেন, 1 প্লাস ln x, তাই না? জেড ধরে নেন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x, 1 কনস্ট্যান্ট সংখ্যা ডিফারেন্সিয়েট 0 হয়, লেখার দরকার নাই এটা। আর ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x dx dz, তাই না? এখানে দেখেন সরাসরি dx/x আছে, আমরা সরাসরি এটাকে কোনো কিছু করব না। তাহলে এখানে সরাসরি আমাদের রুট জেড
হ্যাঁ, আর ডিএক্স বাই এক্স হচ্ছে ডিজেড, ডিজেড বসাই দিলাম। তাহলে এটা কত, এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের হবে জেড, রুট বলে দিছি পাওয়ার হাফ, তাহলে পাওয়ার হাফের সঙ্গে এখানে যোগ করে দেন 1, তাহলে এখানে কত হবে, এই পাওয়ারটাই আবার ভাগ হিসেবে আসবে প্লাস সি, এই তো। তাহলে এখানে কত হচ্ছে, আচ্ছা লিখি আরেকবার, 1 যোগ হাফ মানে দেড়, দেড় মানে কত 3/2, 3/2, তাহলে এখানে জেডের উপরও পাওয়ার হবে 3/2 প্লাস সি, এখানে এটা উল্টে গেলে কত হবে 2/3, 2/3, আর এখানে হচ্ছে জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এখানে জেডের মানটা বসায় দেবেন 2/3, জেডের মান কত, জেডের মান হচ্ছে আমরা ধরে নিচ্ছি কত 1 প্লাস ln x টু দি পাওয়ার 3/2 প্লাস সি, এখানে জেডের মান যা ধরছেন সেটা ফেরত দিলাম 1 প্লাস ln x টু দি পাওয়ার 3/2, এই প্রশ্নের এটা অ্যান্সার। ঠিক আছে, আমরা এখন 40 নম্বরটা করব। আমাদের 40 নম্বর অঙ্কটা দেখেন, 40 নম্বরটা লেট আমরা sin x টাকে ধরে নিই, sin x ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম, sin x এর ডিফারেন্সিয়েট কত cos x dx ইজ ইকুয়াল টু dz, তাই না? এটা তো চলে আসছে, আমি এটাকে একটু সাজিয়ে লিখছি। তাহলে এখানে কত হচ্ছে e টু দি পাওয়ার z, আর এটা হচ্ছে কত dz, তাহলে এখানে হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস c, e টু দি পাওয়ার z এর মান কত ধরছেন sin x, তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার z প্লাস c, তাহলে z এর মান হচ্ছে sin x বসাই দিই প্লাস c, এটাই প্রশ্নের, এই প্রশ্নের आंसर এটাই, তাই না? আমরা 41 নম্বরটা দেখব, 41 নম্বরটা সহজ আছে। 41 নম্বর অঙ্কটা দেখেন, 41 নম্বরটা ln x কে আমি ধরলাম z, তাহলে ln x এর হচ্ছে ডিফারেন্সিয়েট কত 1/x dx dz, এখানে মনে রাখবেন যে যেটা ধরে নেবেন সেটা ডিফারেন্সিয়েট করতে হবে, আর এই মানটা আবার এখানে পুটিং করবেন। তাহলে এখানে কত হচ্ছে, এখানে ln x z ধরে নিলেন, আর এখানে dx বাই x হচ্ছে dz, তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে z এর উপর এখানে 1 আছে তাই না, 1 এর সঙ্গে 1 যোগ হবে 2, আর এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ প্লাস c, তাহলে এখানে z এর মানটা বসায় দেন, z এর মান কত ধরছেন ln x তার উপর হোল স্কয়ার দিয়ে দেন, এখানে প্লাস হচ্ছে c, এখানে সহজ বুদ্ধি দেখো, এখানে হাফটা বাইরে বের করে নিচ্ছেন, z এর মানটা হচ্ছে ln x তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিবেন, এই প্রশ্নের এটাই आंसर। আমরা 42 নম্বরটা করব, দেখাবো এই 42 নম্বর অঙ্কটা দেখো, 42 নম্বর অঙ্কটা করলে আমি এই লেকচারের 5 নম্বর লেকচারটা শেষ করব। 5 নম্বর লেকচারটা শেষ করতে হলে 42 নম্বরটাতে করে দিতেই হবে। দেখেন এখানে আমরা যদি এই সূত্রটা দেখি, ফর্মুলা আমি এখানে লিখে দিছি, এই লবটা হচ্ছে হরের ডিফারেন্সিয়েট যদি হয় তাহলে ln হর, তাহলে এখানে সরাসরি না করে আমরা একটু ধরে নিই, লেট x প্লাস sin x সমান কত ধরবো z, তাহলে x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1 আর sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে cos x, দেখেন হর চলে আসছে কিন্তু এখানে হচ্ছে তোমার dz, এটা চলে আসছে, তাহলে এখানে পুটিং করেন, পুটিং দিস ভ্যালু, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cos x dx সমান dz দিয়ে দিলাম, এটা আউট, এর নিচেরটা হচ্ছে কত ধরছেন z ধরছেন, তাহলে এটা ln z, তাই না, ln z প্লাস c দিয়ে দিবেন, ইন্টিগ্রেশন করার পর সঙ্গে সঙ্গে c দিয়ে দিবেন, হ্যাঁ, where c is an integration constant, তাহলে এখানে হচ্ছে ln z এর মান কত ধরছেন, z এর মান হচ্ছে x প্লাস কত ধরছেন sin x, এটা আবার ফেরত দিবেন, z এর মানটা কত, এই যে z এর মান x প্লাস sin x z ধরে নিলেন, এখানে দিয়ে দিলেন, তারপরে প্লাস c দিয়ে দিলেন, এটা आंसर হয়ে গেল। ঠিক আছে, 2 মার্ক 3 মার্কের প্রশ্নের आंसर এটা দিবে, বলা থাকবে যে এরকম করে এই 3টা অথবা 4টা অথবা সৃজনশীল থাকবে।